শুতায় নাই সাহাবায়ে কেরাম উল্লেখ করলেন, কাইফা হাদা ফিল হায়াত ইয়া রাসূলুল্লাহ, যদি এই কালিমাটা কেউ জীবদ্দশায় যদি পড়ে, মৃত্যুর আগ মুহূর্তে না, জীবদ্দশায় পড়লো, পয়গম্বর বলেন আহদামু ওয়া আহদামু, এই কালিমা তো অধিক ধ্বংসকারী, অর্থাৎ এই কালিমা তো তার পূর্বের গুনাহকে আরো বেশি ধ্বংস করে দেয়। এই জন্যই তো 50 বছর কেউ গুনাহ করলো, 50 বছর কেউ শিরক করলো, 60 বছর আল্লাহর নাফরমানি করলো, 70 বছর আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত ছিল, লাত উজ্জার পূজা করলো, বিভিন্ন ধরনের মূর্তির পূজা করলো, আল্লাহ তাআলার শিরকি কাজের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু মৃত্যুর আগে তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিনটা তার অন্তরের মধ্যে ঢুইকা জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর বলেন এই যে 70 বছর গুনাহ করলো, 50 বছর গুনাহ করলো, আল্লাহর সাথে শিরিক করলো, নাফরমানি করলো, অবাধ্যতা করলো, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনার কারণে জবান দিয়া উচ্চারণ করার সাথে সাথে 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, পুরো মাসুম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।